২৫-২৬ অর্থবছরে জুনের ৩০ তারিখ রাত্র ১২টা থেকে আগামী বছর জুলাইয়ের ৩০ তারিখ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের BIWTA এই আলুবাজার ফেরিঘাট আমার ভাতিজা মাইদুল ইউসুফ জিসানকে ইজারা প্রদান করে এবং আমরা একটা কপি জেলা প্রশাসক মহোদয়, SP মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব এবং আমরা সখীপুর থানাকে অবহিত করে 30 তারিখে জুলাইয়ের 30 তারিখে জুন মাসের 30 তারিখে BIWT বন্দর কর্তৃপক্ষ চাঁদপুর ওনার উপস্থিতিতে এবং সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেবের উপস্থিতিতে ঘাট বুঝিয়ে দেওয়া হয়। ঘাট বুঝানোর পর থেকেই সাবেক ইজারাদার মমিন দিদার সে বিভিন্নভাবে আমাদেরকে ডিস্টার্ব করে আসতেছে। সে তার ক্ষতিপূরণ চেয়ে শরীয়তপুর নিম্ন কোর্টে মামলা করে, সেই মামলা বাতিল হয়ে যায় এবং জজ কোর্টেও মামলা করে, সেই মামলা বাতিল হয়ে যায়। আমরা পরস্পর জানতে পারলাম সে হাইকোর্টে মামলা করে এ আদেশ স্টে করেছে। এখন হলো যে আমরা BIWT কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তাদের বক্তব্য হলো যে হাইকোর্টে যে আদেশে আসুক এটা আমাদের মন্ত্রণালয়ে আসবে, আমরা আপনাদেরকে চিঠি দিয়ে সেটা অবহিত করব। যদি ঘাট থেকে আপনাদেরকে উঠায় নিতে হয় আমরা চিঠি দিয়ে উঠায় নিব, যেহেতু আপনারা আমাদের বৈধ ইজারাদার। এই ব্যাপারে গতকাল রাত্রে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সখীপুর থানা উনি ঘাটে গিয়েছেন এবং বিস্তারিত আইনের সমস্ত ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু মমিন দিদা হলো সেটা সে মানতেছে না। সে জোর করে আমার লোকজন উঠায় দিয়ে, অর্থাৎ ইজারাদার মাইদুল ইউসুফ জিসানের লোকজন উঠায় দিয়ে সে জোরপূর্বক কালেকশন করতেছে এবং চাঁদা আদায় করতেছে বিভিন্ন গাড়ি থেকে। 5 তারিখের পরে আমি বৈধ ইজারাদার ছিলাম। আমি মোহাম্মদ মমিন দিদার ফেরিঘাটের ইজারাদার, নরসিংহপুর ফেরিঘাট। ওখান থেকে আমি ইজারা নিচ্ছি, নিয়ে আমার দখলে আমার টোল আমি আদায় করছি। আমার 1 বছর পরে এই ঘাট আবার রিটার্ন ইজারা দেওয়ার জন্য শিডিউল বিক্রি করছে। বিক্রি করার আগে আমি এই ঘাটে আমি অনেক ক্ষয়ক্ষতি হয়েছি, প্রায় আমার 90 লক্ষ টাকার মতন আমি ক্ষয়ক্ষতি হয়েছি, লোকসান হয়েছে। তারপরে আমি BIWTর বিরুদ্ধে মামলা করছি। আমাকে BIWT থেকে চিঠি না দিয়ে, আমি সাবেক বিটার, আমাকে চিঠি না দিয়ে ওনারা এই ঘাট টেন্ডার করছে। আর টেন্ডারের 1 মাস আগে আমি BIWTর বিরুদ্ধে মামলা করছি। সেই মামলা আমাদের পক্ষের আইছে, তারপরে ওনারা টেন্ডার দিয়ে ফেলাইছে। দিতে গিয়ে আমি হাইকোর্টে, নিম্ন আদালতে জজ করে বিচার পুরা পাই না। তারপরে আমি হাইকোর্ট করছি। হাইকোর্টে গিয়া হাইকোর্টের থেকে আমাকে 3 মাসকার রায় দিছে। সাবেক বিটার মমিন দিদার উনি 3 মাস বহাল থাকবে। সেখানে আমি আমার কাগজ অনুযায়ী আমি গত বৃহস্পতিবার এই ঘাট আমার পক্ষের আইছে। আমি কাগজ নিয়ে আসতে 4-5 দিন দেরি হয়েছে। আমি সব কাগজ আমাদের BIWTতে দিচ্ছি। তারপরে SP অফিসে সখীপুর থানার OCকে অবগত করা হয়েছে। আমি গতকাল আমি আমার ইজারা আদায় করার জন্য আমি আমার ঘাটে আমি বহাল রয়েছি।